বার্তা এক নজর, সবার খবর সমান নজর। গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি প্রথমেই বলতে চাই যে আমি বাংলার মানুষের জন্য দেশ বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ পর্যটক, তীর্থযাত্রী, গঙ্গাসাগর এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য গর্বিত। আমরা শুধু বলি না, কাজে করে দেখায়। এই গঙ্গাসাগর সেতু দাবি অনেক দিনের, তা আজ পূরণ হতে চলেছে। মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, শুধু নদী পারাপারের ক্ষেত্রে নয়, বন্যপ্রাণীর ভয়েও তারা করত। আমরা এই অঞ্চলে বেশ কিছু সেতু তৈরি করছি। বকখালি পৌঁছানোর এখন অনেক সহজ হয়ে গেছে, কারণ সেখানে সেতু তৈরি করা হয়েছে। আজ গঙ্গাসাগর সেতু শিলান্যাস করা হলো এবং এই সেতুটি তৈরি করবে L&T। রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য 1,700 কোটি টাকা খরচ করেছে। আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই সেতুটি চালু হয়ে যাবে। আজ একটি ঐতিহাসিক দিন, কারণ গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। মুড়িগঙ্গা নদীর ওপর 5 কিলোমিটার লম্বা এই 4 লেন হাইওয়ে মূল ভূখণ্ডের কাকদ্বীপের সাথে কচুবেড়িয়াকে যুক্ত করবে। সুন্দরবনের ভৌগোলিক পরিবেশ একেবারে আলাদা। সেই সেতুটি স্থানীয় প্রায় 3 লক্ষ বাসিন্দার উপকারে আসবে। এর ফলে বাণিজ্য বাড়বে, পণ্যের দাম কমবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং শিক্ষার সুযোগ উন্নত হবে। স্থানীয় কৃষিজাত পণ্য কম খরচে পরিবহন করা যাবে এবং পর্যটন শিল্পও চাঙ্গা হবে। প্রাকৃতিক দুর্যোগের সময়ও এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ তখন দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হবে। এই জেলায় আমরা ইতিমধ্যেই 37টি সেতু তৈরি করেছি। 2011 সালের আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল অত্যন্ত শোচনীয়। আমরা আসার পর এলাকার পরিকাঠামো আধুনিকরণ করেছি। 3টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। গঙ্গাসাগর মেলা যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় তার জন্য 4-5 জন মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং NGO সজাগ থাকেন। আমি নিজে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখি। অনেক আগে থেকে প্রস্তুতি কাজ শুরু হয় এবং আগামী অন্তত একবার নিজে এসে পরিস্থিতি খতিয়ে দেখি। কয়েকদিন আগে এখানে কয়েকজন এসে মিথ্যে কথা বলে গেছে। মিথ্যুকরা সবসময় মিথ্যাই বলে। আমি তাদের ক্ষমা করে দিই। ওদের একমাত্র কাজ হলো মিথ্যা, দুর্নীতি এবং কৃতিত্ববাদ ফলানো। ওরা যা করছে তা নিজের সুখে থাকুন, আমরা কারোর অমঙ্গল চাই না। আগে এই রাজ্য লোডশেডিংয়ের সমস্যা লেগেই থাকতো, আর এখন সাগরদ্বীপেও বিদ্যুৎ পৌঁছে গেছে। বেশ কয়েক জেটি তৈরি করা হয়েছে এবং এই এলাকার নতুন নতুন পুলিশ স্টেশনও গড়ে তোলা হয়েছে। আজ একটি 100 শয্যার ডরমিটরি উদ্বোধন করা হলো, যা সারা বছর খোলা থাকবে এবং এর নাম রাখা হয়েছে সাগরকন্যা। এছাড়াও গঙ্গান্য প্রকল্পের অধীনে আরও 20টি নতুন কটেজ তৈরি করা হবে। কপিল মুনির আশ্রম আমাদের গর্ব। গত বছর প্রাকৃতিক দুর্যোগে একটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটি সংস্কার করা হয়েছে। আজ এই জেলায় 2,342 কোটি টাকারও বেশি প্রকল্প হয় উদ্বোধন হয়েছে অথবা শিলান্যাস করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান থেকে সরাসরি উপকৃত হয়েছেন প্রায় 2.26 লক্ষ মানুষ। প্রতিটি নারী লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেতে থাকবে। 60 বছর বয়সের পরও মহিলারা এই সুবিধা পাবেন। দিল্লির শিবিরে এক নেতা তো বলেই দিলেন যে লক্ষ্মীদের ভোট দিতে ঘরের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। এটি সরাসরি একটি হুমকি এবং একটি ফৌজদারি অপরাধ। 45 লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নাম কাটার জন্য AI ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলছে। মনে রাখবেন, মানুষের অধিকার যদি মুছে দেওয়া হয় তবে আপনারাও মুছে যাবেন।
আগামীকাল থেকে আদালত খুলবে। আমরা আইনি ব্যবস্থা নেব। মানুষকে চূড়ান্ত হয়রানি করা হয়েছে, অনেকে প্রাণও হারিয়েছেন। প্রয়োজনে আমি সাধারণ মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করব। সেখানে আমি কোনো আইনজীবী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেই যাব। কেউ ওয়াকফ সম্পত্তি কিংবা আদিবাসী ও তপশিলীদের জমি দখল করতে পারবে না। মিস্টার ভ্যানিশ কুমার, মনে রাখবেন, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। দুর্যোধন আর দুঃশাসনেরা আমাদের রক্তচক্ষু দেখতে পাবে, কিন্তু আমরা আপনাদের ফুলের খেলা দেখাবো। আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে, বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন, শুধু ঘ্যাচাং ফু করছেন। ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে। লবডঙ্কা ইংরেজি কি? খায় না মাথায় দেয়? জিজ্ঞেস করুন। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে ধ, না আছে ময়ূরের। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, এটা শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি, ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। কোনোদিন পড়েছো পাঁচালি? এসুমা লক্ষ্মী, বসুমা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী আমার ঘরে? কোনোদিনও পড়েছো পাঁচালি? জয় জয় দেবী চলাচল সারে, কুজ সুবিধ মুস্ত হারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। কোনদিন পড়েছ? কোনদিনও তো পড়ো নাই। বড় বড়